মহারুদ্র বজ্র হনুমান মারুতি। আপনি যমরাজ, মৃত্যুর দেবতা? হ্যাঁ হনুমান, আমি যমরাজ। প্রণাম। রাক্ষসরাজ রাবণের মৃত্যুর সময় উপস্থিত হয়েছে। আমি ওর প্রাণ নেওয়ার জন্য মৃত্যু পাশ নিয়ে ঘুরছি, কিন্তু আমি ভয় পাচ্ছি যে আমি আমার উদ্দেশ্যে না অসফল হই। রাবণের মৃত্যুবাণ তার নিজের অধিকারে আছে, যা তিনি তার প্রাসাদের কোথাও লুকিয়ে রেখেছেন। আর যতক্ষণ ওই মৃত্যুবান কোন রকমে প্রভু শ্রীরামের হাতে না আসছে, ততক্ষণ রাবণের মৃত্যু অসম্ভব। হ্যাঁ হনুমান, যদি ওই মৃত্যুবাণ না পাওয়া যায়, তাহলে আমি যমরাজ হয়েও আমার ধর্ম আর কর্তব্য পালনে বিফল হয়ে যাব। কিন্তু হনুমান, তুমি তো বল, বুদ্ধি এবং যুক্তিতে অতুলনীয়। তুমিই হলে সংকট মোচনকারী। আমারও সংকট মোচন করো হনুমান। কিন্তু আমিও তো মহারানী মন্দোদরীর কাছ থেকে ওই মৃত্যুবান নিয়ে আসতে বিফল হয়ে গেছি। হনুমান, বিফলতার অর্থ পরাজয় স্বীকার করে বসে থাকা নয়। সফলতা চেষ্টা করেই অর্জন করতে হয়। তুমি ভাবো হনুমান, কোনো তো উপায় নিশ্চয়ই আছে এই বাণ হাতে পাওয়ার। কোনো যুক্তি, কিছু তো এমন আছে যাতে ওই দুরাচারী নিজের মৃত্যু থেকে যেন না পালাতে পারে। আমার কাল রূপের দর্শনে যেন ওর বুক কেঁপে ওঠে, মৃত্যুর ভয় যেন প্রবেশ করে ওর মনে। মৃত্যুর ভয়? নিশ্চয়ই ও ভয় পেয়ে যাবে আপনার কাল রূপের দর্শন পেয়ে। মৃত্যুর ভয় ভীষণ বড় হয় কিন্তু যমরাজ। ওই অধর্মীকে আপনি আপনার এই মৃত্যুকাল রূপের দর্শন করান, বলুন যে ওর শেষ সময় উপস্থিত। অবশ্যই ও ভয় পেয়ে যাবে যে মৃত্যুবান ছাড়া ওর মৃত্যু সময় কি করে উপস্থিত হতে পারে, আর তখন ও স্বয়ং আমাদেরকে ওর মৃত্যুবান পর্যন্ত নিয়ে যাবে। হ্যাঁ হনুমান, ভালো যুক্তি তো সাজিয়েছ তুমি। আমি শীঘ্রই ওকে গিয়ে দর্শন দিচ্ছি। আমার এই অস্ত্র তোমাকে তোমার কালের দর্শন করাবে। না, অকস্মাৎ এ কি শুরু হলো? এ তো কালদেব, মৃত্যুকাল রূপে। কিন্তু এ কি করে সম্ভব? আমার মৃত্যুবান তো আমার কাছে সুরক্ষিত রয়েছে। এসব কি শুরু হলো? কি অকস্মাৎ! রাবণ হঠাৎ এত ভীত কেন হয়ে গেল? যমরাজ, তুমি আমাকে স্পর্শ করতে পারবে না, কেননা আমার মৃত্যুবান আমার কাছেই সুরক্ষিত রয়েছে। রাবণ, তোমার শেষ সময় উপস্থিত হয়েছে। এবার তোমায় মৃত্যুর মুখ থেকে কেউ ফেরাতে পারবে না। না, এ অসম্ভব। এ নিশ্চয়ই আমার কোনো ভ্রম।
যমরাজ তো লঙ্কার রাজভবনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে কি যমরাজ আমার মৃত্যুবান নেবার জন্য রাজভবনের দিকে যাচ্ছে? আমি কখনোই এটা হতে দেব না। আমাকে শীঘ্রই গিয়ে দেখতে হবে। এবার তোমায় মৃত্যুর মুখ থেকে আর কেউ ফেরাতে পারবে না। আমার বিনাশ কিছুতেই হতে পারে না। আমার কাছ থেকে আমার মৃত্যুবান কেউ ছিনিয়ে নিতে পারবে না। যতই রাবণ বারংবার জীবিত হয়ে উঠুক, কিন্তু আমার আক্রমণ থেমে থাকবে না। রাবণ, তুমি যতই মায়াবী ধূম্র দ্বারা নিজেকে লুকিয়ে রাখো না কেন, আমার তীব্র দৃষ্টির হাত থেকে বাঁচতে পারবে না তুমি। তাহলে এই ধূম্রের আড়ালে লুকিয়ে এই রাক্ষস মায়ার দ্বারা দুটো রূপ ধারণ করছে, যাতে তার একটা রূপ এখানে যুদ্ধ করে আর অন্য রূপ মৃত্যুবান পর্যন্ত পৌঁছতে পারে। তাহলে আমার পরিকল্পনায় তুমি ফেঁসেই গেলে রাবণ। তুমি স্বয়ং আমাকে ওই মৃত্যুবান পর্যন্ত নিয়ে যাবে। রাবণের এই দুটো রূপের মধ্যে ভেদ করা কঠিন ব্যাপার, যে কোনটা বাস্তবিক রাবণ এবং কোনটা মায়াবী রাবণ। রাবণ, খুব চালাক ভাবো তুমি নিজেকে, তাই না? কিন্তু আমি তোমাকে অনুসরণ করেই যাব। কিচ্ছু বুঝতে পারছি না যে এটা হচ্ছেটা কি। কে দেখছো তুমি বনবাসী? অনেক প্রহার করেছো তুমি, এবার আমারও প্রহার দেখো। রাবণ, তুমি যেখানেই যাবে তোমাকে অনুসরণ করব আমি। হনুমানের তীক্ষ্ণ বুদ্ধির ফল এটা, যে রাবণ নিজেই তার মৃত্যুবান পর্যন্ত পৌঁছানোর রাস্তা প্রশস্ত করে রাখছে। এ কি, রাবণ হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? এবার মৃত্যুবানের এত নিকটে আসার পরেও সব পরিকল্পনা যেন আবার ব্যর্থ না হয়ে যায়।
না, এটা সম্ভব নয়। রাবণকে যে করেই হোক খুঁজে বের করতেই হবে। ওই যে লঙ্কাধিপতি, কিন্তু ওই মায়াবী ছিদ্র তো বন্ধ হতে চলেছে। ওই ছিদ্রটা বন্ধ হয়ে যাওয়ার আগেই আমাকে ওই পারে যেতেই হবে। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে উপকারী দুঃখহারী দূত বৈষ্ণবদায়কা তিরনাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা আকার দেবতা হন্তা পপুষি দুর্লেপনা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল ভাবনা পরিতোষকা। রাবণ, তুমি শেষ পর্যন্ত আমাকে তোমার মৃত্যুবাণের কাছে নিয়ে এলে। আমার মৃত্যুবান পর্যন্ত আমি ছাড়া আর কেউ পৌঁছতেই পারবে না। এখানেই আছে আমার মৃত্যুবান। কেউ নেই এখানে। হয়তো সবটাই আমার ভ্রম ছিল। তাহলে এটাই হচ্ছে রাবণের মৃত্যুবাণ। আমি জানতাম আমার এই মায়াবী গুপ্ত স্থান থেকে এটা কেউ নিয়ে যেতে পারবে না। একদম আগের মতোই সযত্নে আছে এটি। এবার গিয়ে ওই বনবাসীকে শেষ করে দিচ্ছি। অনেক প্রহার করেছে ও আমাকে। এবার রাবণ ওকে প্রহার করবে। রাবণ, আর সুরক্ষিত থাকবে না তোমার এই মৃত্যুবাণ। আর না তো তুমি সুরক্ষিত থাকতে পারবে। জয় শ্রীরাম। ওম হোম জুম শাহ, ওম হোম জুম শাহ, ওম হোম জুম শাহ, ওম হোম জুম শাহ। এবার এটাকে নিয়ে আমি শীঘ্রই আমার প্রভুর কাছে পৌঁছে যাব।
আর তারপর প্রভু অবিলম্বে বধ করে দেবে ওই রাক্ষসরাজ রাবণকে, আর তার সাথেই ধ্বংস হয়ে যাবে এই পাপ সাম্রাজ্যের। রাবণের এই মায়াবী পশু ভীষণ ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। কিন্তু বিজয়, প্রভুর অস্ত্র দ্বারা তৈরি পশুরই হবে। কারণ অধর্ম যতই শক্তিশালী আর ভয়ঙ্কর হোক না কেন, বিজয় সর্বদা ধর্মেরই হয়। ভ্রমের মেঘ কেটে গেছে। এবার তোমায় দেখাচ্ছি বনবাসী যে রাবণ আসলে কি। আমার শীঘ্রই আমার কার্য সম্পন্ন করে এখান থেকে বেরোতে হবে। এটা কি করছেন আপনি হনুমান? তাহলে এখন আপনি ছলনারও আশ্রয় নিচ্ছেন? ধর্মের পথে চলে যে হনুমান এখন নিজে চুরি করতে চলেছেন? এটা কি অধর্ম নয়? এত কি ভাবছো তুমি হনুমান? যা তুমি করছো সেটা উচিত কিনা? অধর্মের পথে প্রাপ্ত এই বাণকে আপনার মর্যাদা পুরুষোত্তম প্রভু গ্রহণ করে নেবে? না, প্রভু কখনোই এটা গ্রহণ করবেন না। এইরকম কাজ হনুমানকে শোভা দেয় না, এটা অপরাধ। আমি এটা কি করতে চলেছিলাম? ধর্মের রক্ষার জন্য অধর্মের আশ্রয়? তোমার জন্য এটাই উচিত হবে হনুমান, যে অধর্ম করো না, এখান থেকে চলে যাও। অধর্ম তো রাবণ করেছে দেবী। এই মৃত্যুবাণকে যমরাজের কাছ থেকে ছিনিয়ে আমি তো ন্যায় করছি। বিধাতা যা ভাগ্যে লিখেছেন সেটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। আমি হয়তো চৌর্যবৃত্তি করছি, কিন্তু এটা ধর্মের রক্ষার জন্যই করছি। আমি নিজের কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য এটা করছি না। তাই এটা কোনোভাবেই অধর্ম নয়। তোমার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে হনুমান। অধর্মের কলঙ্কের বোঝাও তোমাকে বহন করতে হবে। হনুমান তো অদ্ভুত পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়ল। এই দ্বিধা থেকে বেরোতে হবে হনুমানকে। যদি হনুমান রাবণের মৃত্যুবাণ নিয়ে না যায়, তাহলে এই যুদ্ধের শেষ হবে কি করে? প্রভু শ্রীরামের প্রয়াস বিফল হয়ে যাবে। না, প্রভু শ্রীরাম কখনোই অধর্মকে মেনে নেবেন না। আমায় এই মৃত্যুবাণটাকে এখানেই রেখে যেতে হবে। কি যমরাজ, আপনি আপনার এই কোমল ধর্মরাজ রূপের দর্শন পেয়ে আমি সত্যিই ধন্য। আমার প্রণাম গ্রহণ করুন। হনুমান, ধর্ম অধর্মের কথা ভেবে দ্বিধা হচ্ছে? হ্যাঁ ধর্মরাজ, এটা অধর্ম নয় হনুমান। তুমি বরং
এই বাণকে তার সঠিক স্থানে পৌঁছে ন্যায়সঙ্গত কাজ করছো। কিন্তু এটা তো চৌর্যাবৃত্তি, তাই না? এটা আমার প্রভু কখনো গ্রহণ করবেন না। হনুমান, ধর্ম রক্ষার জন্য এটা প্রয়োজন। এই জন্যই তোমাকে এই বাণ প্রভুর অজান্তেই তাঁর তুনিরের মধ্যে গিয়ে রাখতে হবে। এইভাবে যখনই রাবণের শেষ সময় উপস্থিত হবে, ওই মৃত্যুবাণ প্রভুর হাতে চলে আসবে। কিন্তু এটা তো সম্পূর্ণরূপে ধর্মের বিরুদ্ধে গিয়ে কাজ হবে। প্রভুর সাথে ছলনা করা হবে এটা। না হনুমান, কোনো ছলনা নয়, ধর্মবিরুদ্ধ কোনো কাজ নয় এটা। আমি ধর্মরাজ, তোমাকে অধর্ম কাজ করার কথা কিভাবে বলতে পারি? হনুমান, অধর্ম তো তখনই হবে যখন রাবণের মৃত্যুকাল উপস্থিত হলেও প্রভু শ্রীরামের হাতে তার মৃত্যু হবে না। কিন্তু ধর্মরাজ, কখনো কখনো বৃহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছোট ছোট ভুল স্বীকার করতেই হয়। যমরাজ যা বলছেন তা সত্য, কিন্তু আমার প্রভু শ্রীরামের কাছে তো এটা একেবারেই অনুচিত আর ধর্মবিরুদ্ধ কাজ। ওনার বিরুদ্ধে গিয়ে এই কার্য সম্পন্ন করা আমার মতো অনুচিতই হবে। একজন ব্যক্তির যে কোনো কাজ শুরু করবার আগে সেই কার্যের প্রত্যেকটি বিষয় বিবেচনা করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.